This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেস স্টেশনের খুব কাছে পৌঁছে গেল মহাকাশযান। আজ বিকেলে স্পেস স্টেশনে পা শুভাংশুদের। বিকেল 4:30 ডকিং। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু। মাটি থেকে 413 কিলোমিটার উপরে ঘুরছে ড্রাগন ক্যাপসুল। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আরও এক ইতিহাস রচিত হতে চলেছে, কিন্তু এই ডকিং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত আপডেট কি কমলেশ? দেখো, এই মুহূর্তে ড্রাগন ক্যাপসুলের যে আপডেট আমরা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. দেখছি তাতে অনেকটাই কাছে পৌঁছে গেছে বলা যায়। এই মুহূর্তে মানে প্রায় সমান তালে মহাকাশযানের আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সমান তালে ছুটছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। এই মুহূর্তে 27,500 কিলোমিটার গতিবেগে ছুটছে, আর ড্রাগন ক্যাপসুল মানে শুভাংশুদের মহাকাশযান ছুটছে 26,500 কিলোমিটার গতিতে, মানে প্রায় মিলিয়ে দিয়েছে গতি। এবং উচ্চতা যদি দেখা যায় 413 কিলোমিটার, মাটি থেকে 413 কিলোমিটার ওপরে রয়েছে ড্রাগন ক্যাপসুল। আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে আরেকটু ওপরে 423 কিলোমিটার, অর্থাৎ আরো 10 কিলোমিটার তাল মিলিয়ে নিতে হবে। তাহলেই এই পর্বটাই কিন্তু আগামী যে সময়টুকু বাকি রয়েছে বিকেল 4:30 পর্যন্ত, এই যে দূরত্বটা, এই দূরত্বটা মিলিয়ে 4:30 সময় ডকিং শুরু হবে, অর্থাৎ দুটো দরজা মিলে যাবে এবং দরজা দুটো খুলে গেলেই এই মহাকাশচারীরা, 4 জন মহাকাশচারী রয়েছেন, তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকবেন এবং প্রথম ভারতীয় হিসাবে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা 2000 সালে তৈরি হয়েছিল, 25 বছর, তার 25 বছরের পূর্তিতে কোনো ভারতীয় পা রাখবে সম্প্রতি। ধন্যবাদ কমলেশ, আমাদেরও নজর থাকবে। গগনযানে 2 বছর আগে মহাকাশে ভারতীয় শুভাংশু শুক্লাতে মিশনে খুলতে চলেছে গবেষণার নানা দিক। মহাকাশে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে দেখা হবে খাদ্যগুণ, চলবে সামুদ্রিক শৈবালের বংশবিস্তারের পরীক্ষা। মহাকাশে থাকলে কেন ক্ষতি মাংসপেশির, এই নিয়েও চলবে গবেষণা। মহাকাশে কাজ করে ইনসুলিন, পরীক্ষা নিরীক্ষার জায়গা বেশ বড়। Dragon SpaceX. Confirmed crew displays are configured for launch. 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. মহাকাশে মহাকীর্তি। রাকেশ শর্মার পর আরও এক ভারতীয়, যে পাইলটের ভরসায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতে চলেছেন মহাকাশচারীরা। এবার শুভাংশু শুক্লার যাত্রা প্রতীকী হিসাবে শেষ হল না। মহাকাশ যুগে ভারতের অবদান এক অন্য মাত্রা পেল। এ যাবৎকালের সবথেকে গুরুত্বপূর্ণ গবেষণামূলক মিশন এই অ্যাক্সিওম মিশন 4, যেখানে 60টিরও বেশি গবেষণায় যুক্ত 31টি দেশ, যার মধ্যে 7টির ক্ষেত্রে পরিকল্পনা ভারতীয় বিজ্ঞানীদের। প্রায় 14 দিন মহাকাশে কি করবেন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন? কতটা কাজে আসবে ভারতের মহাকাশ গবেষণার পথ? গগনযানের রাস্তা কিভাবে আরও মসৃণ হবে জানা যাচ্ছে। মুগ এবং মেথির বীজ নিয়ে মহাকাশে শুভাংশু শুক্লা। মহাকাশে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে দেখা হবে খাদ্যগুণ। মহাকাশে দীর্ঘদিন থাকলে অভিকর্ষ বলের প্রভাবে ক্ষতি হয় মাংসপেশির। মাংসপেশির ক্ষতি নিয়েও মহাকাশে পরীক্ষা নিরীক্ষা চালাবেন শুভাংশুরা। সামুদ্রিক শৈবাল নিয়ে মহাকাশে শুভাংশুদের দল। মহাকাশে এই শৈবালের আয়ু বংশবৃদ্ধি করছে কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে। মহাকাশে কি কাজ করে ইনসুলিন ইনজেকশন, কতটা ওঠানামা করে সুগার, গবেষণা করবেন শুভাংশুরা। এন্টায়ার জিনিসটাকে সিনক্রোনাইজ করা হয়েছে এমন করে যাতে প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতাটা গগনযাত্রী হিসেবে শুক্লার কাজে লাগে। ওনার একটা স্টিলের মতো নার্ভ আছে, সেই নার্ভ নিয়ে উনি যাচ্ছেন, পুরোটা সজাগ থাকবেন এবং এন্টায়ার স্পেস স্টেশনের ডাইনামিক্স, স্পেস স্টেশনটা কী করে, এমনকি ওনার এক্সপিরিয়েন্স পরে যখন ভারতীয় অন্তরিক্ষ মিশন তৈরি হবে তখন পর্যন্ত কাজে লাগবে। উনি যে এক্সপেরিমেন্টগুলো করছেন সেগুলো তো আমাদের পরের মিশনগুলোতে কাজে লাগবেই। মহাকাশ অভিযানের ইতিহাসে অ্যাক্সিওম 4কে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেই মনে করছেন বিজ্ঞানীরা, কারণ এই অভিযানেই প্রথমবার উড়ল ড্রাগন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফের ভারতীয় সংস্কৃতির ছাপ, তিরঙ্গা জাতীয় পতাকা। বলা হয়
ভারতীয়রা পৃথিবীর যেখানেই যান না কেন খাওয়ার সময় খোঁজেন দেশীয় খাবার। বায়ুসেনার পাইলট শুভাংশু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সঙ্গে নিয়েছেন পছন্দের গাজরের হালুয়া, মুগের হালুয়া ও আমের রস। শুধুই কি খাবার, মনোরঞ্জনের ব্যবস্থাও রয়েছে শুভাংশুদের। যাত্রাপথে শুভাংশুদের সঙ্গে থাকছে প্রিয় গান। ভারতীয় মহাকাশচারীর প্লেলিস্টে শাহরুখ খান অভিনীত স্বদেশ ছবির ইউহি চলা চল রাহি। এই স্বদেশ ছবিতে শাহরুখ ছিলেন নাসার প্রজেক্ট ম্যানেজারের ভূমিকায়, মহাকাশযানের পাইলটের ভূমিকায় শুভাংশু। 2027-এ গগনযান অর্থাৎ ভারতের মহাকাশচারীদের নিজস্ব মহাকাশ অভিযান রয়েছে। তার 2 বছর পর মহাকাশে যাবেন অন্ধ্রের দাঙ্গেতি জাহ্নবী। আর 2035-এ মহাকাশে ভারতের অন্তরিক্ষ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। এমন একটা পরিস্থিতিতে শুভাংশুদের মিশন গগনযান নিয়ে আশা আরও বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।